অনুচ্ছেদ 27, 28-1 এবং 29-1 অনুযায়ী সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হয়ে চলছে এই বৈষম্যের মাধ্যমে। প্রকৌশলীদের প্রতি কি ধরনের বৈষম্য বিদ্যমান রয়েছে? নিয়ম বহির্ভূত অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদ সংখ্যা সংকুচিত হচ্ছে। নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলীদের প্রতি পদের নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশের পদ সংকুচিত হচ্ছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লোমাধারী উপ সহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে, এমন নজিরও রয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্য পদে 33% উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে 40 থেকে 100% পর্যন্ত পদোন্নতি প্রদান করা হচ্ছে। ফলে নবম গ্রেডের প্রকৃত এন্ট্রি লেভেল পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে, যা সংবিধানের সুযোগের সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী। উল্লেখযোগ্য যে বিএসসি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও কেবল কোটার মাধ্যমে অনেক ডিপ্লোমাধারী ব্যক্তি নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পাচ্ছেন এবং বিএসসি প্রকৌশলী ক্যাডারের সদস্যদের উপর কর্তৃত্ব স্থাপন করছে। যেমন 47তম বিসিএস এ সহকারী প্রকৌশলী পদে মাত্র একটি পদ থাকলেও সড়ক ও জনপথ অধিদপ্তরের গেজেট অনুযায়ী মোট 29 জন উপ সহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব নেওয়া হয়েছে। বৈষম্যের আরেকটি অন্যতম দিক হচ্ছে দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। উপ সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারে, যা অত্যন্ত বৈষম্যমূলক এবং সংবিধান পরিপন্থী। আপনারা জানেন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের নীতিমালা অনুসারে ডিপ্লোমা ডিগ্রি লেভেল 6 এর অন্তর্ভুক্ত এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লেভেল 7 এর অন্তর্ভুক্ত। তার মানে নিম্নতর লেভেলের ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থী যেখানে আবেদন করতে পারে, সেখানে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী আবেদনের সুযোগ পাচ্ছে না। অথচ প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোথাও এমন নজির নেই। প্রকৌশলী পদবীর অনিয়ন্ত্রিত ব্যবহার। গ্যাজেট অনুসারে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা প্রকৌশলী পদবী ব্যবহার করতে পারে, যা মাঠ পর্যায়ে অন্য ডিগ্রিধারী সমপর্যায়ের কেউ তা মানছে না। আমরা দেখছি বিএসসি ইঞ্জিনিয়ারিং বাদেও যুগ যুগ ধরে ডিপ্লোমার পদবী ডিগ্রিধারীরা নিজেদের নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবী বা প্রকৌশলী পদবী নিজের নামের পাশে লাগাচ্ছে, এটা আমরা ঘোর বিরোধিতা জানাই। সাংবিধানিক লঙ্ঘন। অনুচ্ছেদ 20(1) যোগ্যতা অনুসারে কর্ম এই মূলনীতির বিপরীতে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের পদোন্নতি ও নিয়োগ দেওয়া হচ্ছে। 2. অনুচ্ছেদ 19(1) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে, যার ব্যত্যয় ঘটিয়ে কেবল ডিপ্লোমাধারীদের দশম গ্রেডের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। অনুচ্ছেদ 27, 28-1 এবং 29-1 অনুযায়ী সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হয়ে চলছে এই বৈষম্যের মাধ্যমে। আমাদের এখন দাবি কি? আমাদের যে 3 দফা দাবি আছে তার ভিতরে প্রথম দাবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ওটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। 2. টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে